পাসপোর্ট অফিস এই যে আমার হাতের বাম পাশে এখনো পর্যন্ত অনেকে আছে। এই যে এটা হচ্ছে আঞ্চলিক পাসপোর্ট অফিস, বন্ধ হয়ে গিয়েছে। এখন সময় প্রায় 4:45 বাজে। এটা হচ্ছে অলিকা মসজিদ মোড়। আমি আছি এই মুহূর্তে অলিকা মসজিদ মোড়ে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অনেকে চেনে না যে অলিকা মসজিদ কোথায়, অলিকা মসজিদ মোড় কোথায়। এটা হচ্ছে সে অলিকা মসজিদ মোড়। এই মোড় থেকে আপনি কোথায় কোথায় যেতে পারবেন, কিভাবে যেতে পারবেন সেটা একটু ডিরেকশনটা দিয়ে দিই। আমার হাতের ডান পাশে একটা রোড আছে, সেটা হচ্ছে বহদ্দার যাইতে পারবেন তেলপট্টি মোড় হয়ে। আর এটা দিয়ে আবার কতোয়ালি মোড়ে যেতে পারবেন। আর আমার হাতের ডান পাশে বা আমার সামনাসামনি যদি হিসাব করে অলিকা মসজিদের দুই পাশে দুইটা রোড আছে, একটা বাম পাশে একটা ডান পাশে। বাম পাশ দিয়ে আপনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হয়ে প্রবর্তক যাইতে পারবেন, আর ডান পাশে হচ্ছে আপনি সার্জিস্কোপ হসপিটাল বা পাঁচলাইশ হয়ে আপনি মুরাদপুর যেতে পারবেন। তো আমি যাব আজকে দেখাবো এই অলিকা মসজিদ থেকে কিভাবে পাসপোর্ট অফিসে যাবেন সেটা। আমি যে অলিকা মসজিদ মোড় থেকে রওনা শুরু করলাম, মানে এখান থেকে আপনারা পায়ে হেঁটেও পাসপোর্ট অফিস যেতে পারবেন। স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে ফ্রম দ্য অফ রাইডার। আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে আমার চ্যানেলে প্রায় এখন 80-র কাছাকাছি সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। ধন্যবাদ জানাচ্ছি সকলকে। তো আজকে যাচ্ছি পাসপোর্ট অফিসে। পাসপোর্ট অফিস কীভাবে যাবেন সেটা ডিরেকশনটা দেখাচ্ছি। সো আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে চকবাজারের অলিকা মসজিদ মোড়, ওটা চকবাজার। এই যে ওখান থেকে রওনা শুরু করে দিয়েছি। আমার হাতের ডান পাশে পিপলস হসপিটাল, এই রোডটা গুরুত্বপূর্ণ রোড, সবাই চিনে। এটা দিয়ে আপনি খুব সহজে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, এরপর যে ডায়াগনস্টিক সেন্টারগুলো আছে সবগুলোতে যাইতে পারবেন। সব কিন্তু এই রাস্তায় আছে। তো যেহেতু আমি বলেছি যে আজকে পাসপোর্ট অফিসে দেখাবো, পাসপোর্ট অফিসে যাব, তো সেই ক্ষেত্রে আপনারা কিচ্ছু করবেন না, সোজাসুজি অলিকা মসজিদ মোড় থেকে হেঁটে চলে আসবেন অথবা রিক্সা নিয়ে চলে আসবেন। যদি হাঁটেন হয়তো বা 5 মিনিটে পৌঁছে যাবেন চট্টগ্রাম পাসপোর্ট অফিস পাঁচলাইশের যেটা আছে ব্রাঞ্চটাতে। এই যে এটা পাঁচলাইশ আবাসিক এলাকা, এটা জাতিসংঘ পার্ক বলতাম আমরা সবাই, জাতিসংঘ সবুজ উদ্যান। আর আমার হাতের ডান পাশ দিয়ে আপনি সার্জিস্কোপ বা আপনার পার্ক বি হসপিটালে যাইতে পারবেন। এটা দিয়ে হাতের ডান পাশ দিয়ে একটা রোড আছে, ওটা দিয়ে বুদ্ধ মন্দির রোডটা হয়ে আপনি সরাসরি পার্ক বি হসপিটাল হয়ে পাঁচলাইশ হয়ে মুরাদপুর অথবা স্যাপ্রনে যেতে পারবেন। আমি হাতের বাম পাশ দিয়ে চলে যাচ্ছি। হাতের বাম পাশ দিয়ে সোজাসুজি যদি যান তাহলে আপনি চট্টগ্রাম মেডিকেল কলেজে উঠতে পারবেন পূর্ব গেটে। আমি হাতের ডান পাশ দিয়ে চলে যাচ্ছি, মানে এটা যেহেতু একদম কাছেই, আপনি অলিকা মসজিদ থেকে একদম কাছেই, পায়ে হেঁটে 5 মিনিটও লাগবে না যদিও বা। এই যে এই একটা মোড় পার হওয়ার সাথে সাথেই হচ্ছে পাসপোর্ট অফিস। এই যে আঞ্চলিক পাসপোর্ট অফিস, এই যে আমার হাতের বাম পাশে এখনো পর্যন্ত অনেকে আছে। এই যে এটা হচ্ছে আঞ্চলিক পাসপোর্ট অফিস, বন্ধ হয়ে গিয়েছে। এখন সময় প্রায় 4:45 বাজে। এই যে আঞ্চলিক পাসপোর্ট অফিস পাঁচলাইশ, এটা দিয়ে আপনি আবার চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে উঠতে পারবেন। এটা একটু দেখায় আসি। এই যে বাম পাশে রোড দিয়ে আপনি উঠতে পারবেন, বাম পাশে রোড দিয়েও যাইতে পারবেন, অথবা এই যে আমার সামনে সোজাসুজি রোডটা আছে গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগ। এই যে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজের পূর্ব গেটে চলে আসছি। তো এখান থেকেও আপনি খুব সহজে চট্টগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিস, যেটা পাঁচলাইশে অবস্থিত, ওটাতে যাইতে পারবেন। আবার হাতের বাম পাশে হচ্ছে চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল পূর্ব গেট, আর হাতের ডান পাশ দিয়ে আপনি
পশ্চিম গেটে বা মেইন গেটে যেতে পারবেন। আর এখানে পপুলার ডায়াগনস্টিক সেন্টারও দেখা যাচ্ছে, এরপরে অ্যাপিক আছে। সো আমরা আবার এটা দিয়ে বের হয়ে যাব। এটা দিয়ে আমরা আবার দেখাবো যে আপনি পাঁচলাইশ থেকেও খুব সহজে পাসপোর্ট অফিসে আসতে পারবেন, সেটাও দেখাচ্ছে। আমরা আবার সেম ওয়েতে চলে যাচ্ছি পাসপোর্ট অফিসের সামনে। এই যে আমরা আবার পাসপোর্ট অফিসের সামনে চলে আসছি, আঞ্চলিক পাসপোর্ট অফিস পাঁচলাইশ। আমরা যেহেতু এবার আপনি চকবাজার থেকেও আসতে পারবেন, অথবা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল অথবা প্রবর্তক মোড় হয়েও আসতে পারবেন। এখানে আসতে হইলে আপনি পায়ে হেঁটে অথবা রিক্সা নিয়ে চলে আসতে পারবেন, সিএনজি লাগবে না যদিও বা আপনারা এই জায়গাগুলো থেকে যদি আসেন। এখানে একটু জ্যাম আছে, জ্যাম থাকলেও আমি বেরিয়ে যাই। এটা প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল পাঁচলাইশের ব্রাঞ্চ। সো যেটা দিয়ে আমি এই যে ডানে হয়ে চকবাজার উঠতে পারবেন, আর বামে হয়ে এটা হচ্ছে এটা ইউএন গ্রিন পার্ক করে দিয়েছে এটাকে, এখনও চালু হয় না ইউএন গ্রিন পার্ক। আপনি সোজাসুজি হয়ে আপনার বৌদ্ধ মন্দিরে যাইতে পারবেন, আমরা বামে দিয়ে আমরা পাঁচলাইশে উঠে যাব। এই রোডগুলোতে কিন্তু আপনি পায়ে হেঁটে ভ্রমণ করতে পারবেন, পায়ে হেঁটে যাইতে পারবেন, যাতায়াত করতে পারবেন, কোনো রিক্সার দরকার পড়বে না। আপনি সামনে দিয়ে সোজা চলে গেলে কিন্তু এটা একটা আবাসিক এলাকা। আপনি ডান পাশে একটা রোড আছে, এই রোড দিয়ে আপনি স্যাব্রনের সামনে উঠতে পারবেন, অথবা মানে এই আবাসিক এলাকা থেকে বেরিয়ে গেলে আপনি চিরাগ মেডিকেল কলেজের সামনে উঠতে পারবেন। এই হচ্ছে পাঁচলাইশ থানা, আমার পাঁচলাইশ মডেল থানা আমার হাতের বাম পাশে। আর এটা হচ্ছে পাঁচলাইশ মোড়। ওই যে আমার হাতের ডান পাশে পার্ক ভিউ হসপিটাল, এই রোডটা দিয়ে আপনি চকবাজার যেতে পারবেন। আর বাম পাশ দিয়ে আপনি প্রবর্তক মোড় যেতে পারবেন, স্যাব্রনের সামনে নামতে পারবেন। আর আমি যদি সোজাসুজি হিসাব করি, ওই যে কার যেটা দিয়ে যাচ্ছে ওটা দিয়ে হচ্ছে মুরাদপুর যেতে পারবো। সো এতটুকু পর্যন্ত এই ভিডিওটা। আর আমরা মুরাদপুর পর্যন্ত যাই, অথবা আপনাদেরকে মুরাদপুর পর্যন্ত নিয়ে যাই। সো আমার হাতের ডান পাশ দিয়ে চকবাজার উঠতে পারবেন, আর এটা দিয়ে আমরা মুরাদপুর যাচ্ছি। মুরাদপুর পর্যন্ত আপনাদের নিয়ে যাই, তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন আপনি চকবাজার থেকে, মুরাদপুর থেকে বা পাঁচলাইশ থেকে পাসপোর্ট অফিসে কিভাবে যাবেন, বা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কিভাবে যাবেন। এই ভিডিওতে আপনারা সব কিছুই দেখতে পারবেন। এই পেট্রোল পাম্প থেকে আমি একবার তেল নিয়ে ধরা খাইছিলাম। এই মসজিদটা আমার খুব সুন্দর লাগে, মসজিদের ডেকোরেশনটা অনেক সুন্দর লাগে। সো আমরা ওই যে পাঁচলাইশ মোড় থেকে কিন্তু বেশি দূরে না মুরাদপুর। আমার হাতের বাম পাশে হচ্ছে আবাসিক এলাকা, এটা হচ্ছে কি বলে যে এটা পিপলস হসপিটাল, পিপলস না একুশে হসপিটাল। এই যে আমার হাতের বাম পাশে এটা মনে হয় ভাঙছে। ডান পাশ দিয়ে এটা হচ্ছে মির্জাপুর ব্রিজ বলা হয়, মির্জারফুল ব্রিজ। আর আমি যেটা আবাসিকটা ফেলে আসছি সেটা হচ্ছে সুগন্ধা আবাসিক হাতের বাম পাশ দিয়ে পুরোটা বিশাল একটা আবাসিক আছে, এটা অনেক বড়। এই যে আমার সোজাসুজি হচ্ছে দেখা যাচ্ছে মুরাদপুর। আমরা মুরাদপুর থেকে কিভাবে যে পাসপোর্ট অফিস বা চকবাজার বা অন্যান্য স্থানগুলোতে যাইতে পারবেন। এখান থেকে হচ্ছে মুরাদপুর থেকে কিছু মাহিন্দ্রা ছাড়ে কোতোয়ালি মোড় যায়, আপনি সরাসরি মাহিন্দ্রাগুলোতে উঠে আপনি কোতোয়ালি মোড় চলে যেতে পারবেন। এই যে মাহিন্দ্রাগুলো যাচ্ছে চকবাজার হয়ে যাবে, চকবাজার নামাই দিবে। যারা চকবাজার যাইতে চান চকবাজার নামতে পারবেন, আর যারা কোতোয়ালি মোড় যাবেন কোতোয়ালি মোড় পর্যন্ত যে সমস্ত ডেস্টিনেশনগুলো আছে সবগুলোতে নামতে পারবেন। তাহলে ভিডিও শেষ করব। সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য। যদি ভালো খারাপ যেটাই লাগুক না কেন আমাকে জানাবেন, তাহলে আমি খুব সহজেই
শুধরাই নিতে পারবো, যেহেতু আমার এখনও নতুন চ্যানেল। এটা হচ্ছে মুরাদপুর। সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফ্রম দ্য অফ রাইডার।